24শে ডিসেম্বর 2023 হুগলি জেলার শ্রীরামপুরের একটা পেট মার্কেট হয়েছে। অনেকদিন ধরেই শুনছি, বেশ যাবার ইচ্ছে ছিল। বাড়ি থেকে আজ বেরিয়ে পড়লাম তারই উদ্দেশ্যে। বাড়ি থেকে বেরিয়ে শ্রীরামপুর কলেজের পাশ দিয়ে গঙ্গার ধার ধরে আমি যাচ্ছি পেট মার্কেটের দিকে। শ্রীরামপুর কলেজের ইতিহাস নিয়ে কিন্তু অনেক কিছু বলার আছে, সেসব নিয়ে আরেকদিন নহে বলবো। হুগলি জেলার ঐতিহাসিক শহর শ্রীরামপুর 1755 সালে ডেনিশরা বাংলার নবাব আলীবর্দী খাঁর কাছ থেকে 1,60,000 সিক্কার বিনিময়ে শ্রীরামপুরের বাণিজ্য কুটির স্থাপন ও বসবাসের অনুমতি পান। এই বছরেই ডেনিশ ব্যবসায়ীরা শ্রীরামপুরে পা রাখেন। সেই 1755 থেকে 1845 খ্রিস্টাব্দ পর্যন্ত ডেনিশরা শ্রীরামপুরে ছিলেন। তারপরে শ্রীরামপুর চলে যায় ব্রিটিশদের হাতে। এখন আমি যাচ্ছি শ্রীরামপুর কলেজের পাশ দিয়ে। দেখো, শ্রীরামপুর কলেজের এটা কিন্তু মেন গেট আর গঙ্গার ধার। এই যে কলেজ ধারে দেখছো, বহু পুরানো এইসব গাছ। আমফানের সময় অনেক গাছ নষ্ট হয়ে যায়, পড়ে যায়। এখন যখনই কলেজ ধারের দিকে আসি, সে গাছগুলোর কথা মনে পড়ে। ছোটবেলা থেকে দেখে বড় হয়েছে যেসব গাছ আজকে আর নেই। পেট মার্কেটে এসে এত চারিদিকে পাখি, কুকুর, গাছপালা দেখেছি, কিন্তু পাখি আর কুকুর এদের সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। তাই এদের কাছ থেকে জানলাম, জেনে এদের নাম, বয়স আর কোনটার কি দাম, সেগুলো যেটুকু জেনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কত বড় সাইজটা, কত বড় হবে? কত থেকে বড়? এখন তোমার এদিকে হয় না, এদিকে হয় না, দেখতে পাইবে বাচ্চাদের বড়কে। এবার বলি, শ্রীরামপুর এই পেট মার্কেটে তোমরা কিভাবে আসবে। যদি তোমরা হাওড়া দিক থেকে আসো, তাহলে হাওড়ায় মেন লাইন ট্রেনে উঠে শ্রীরামপুর স্টেশনে নামবে। শ্রীরামপুর স্টেশনে যেদিকে টিকিট কাউন্টার, সেদিকে নেমে এসে একটা টোটো ধরবে। টোটোকে বলবে যে গঙ্গার ধারে পেট মার্কেটে যাবে। প্রত্যেক রবিবার সকাল 7টা থেকে বেলা 3টে পর্যন্ত এই মার্কেটটা থাকে। তোমরা প্রত্যেক রবিবার করে দিব্যি চলে আসতে পারো কিছুক্ষণের জন্য এই পেট মার্কেটে। হ্যাঁ, ও ওটা কি মানে কথা বলবে এগুলো? না, কথা বলবে না, ভালো রকম টেম। হাতে হাতে আসবে, হাতে হাতে আসবে, হাতে আসবে। এগুলো কতদিনের বাচ্চা এগুলো? এগুলো হচ্ছে 5.5 মাসের পাখি। আর এগুলো মানে দাম কিরম আছে? দাম পড়বে এটা 17,000 টাকা পার পিস। 17,000 টাকা? কি নাম বললেন পাখিটা? শানকনু। এগুলো ফুল টেম, মানে এরা মাথায় মাথায় উড়ে করে। আজগুলো এটা হচ্ছে নর্মাল বুদ্রি নয়, এটা হচ্ছে দেখুন এই পিঠে দেখুন পাখনা আছে। ও, পাখনাগুলো আমি ভাবছি এমনি ছড়িয়ে না, আছে। এটা ফুল টাইপের হবে, আর একটু বড় হবে সাইজটা। আর এটা হোগোরোমো জেপি বলে বা জাপানি বদ্রি বলে অনেকে। হ্যাঁ, তো হেলিকপ্টার বদ্রিও অনেকে বলে। আচ্ছা, তো এগুলোর দাম পড়বে আপনার 2600 টাকা পার পিস। আর এরা কি খায় দেয়? খায় নর্মাল এর মতো, একটু ক্যানারি আর মিলেটটা মেশাতে হয়। এরা কি ডিম দেয়? হ্যাঁ, একদম। আর মাথায় কি ওটা ঝুটি হবে নাকি? না, মাথাটা দেখুন কেস্টেড আছে। মাথাটায় দেখুন একটা পাক খাওয়ানোর মতো আছে, ওটা কেস্টেড বলে। আচ্ছা, আর ওই পেছন দিকে ডানাটা আরো বড় হয়? ডানাটা আর একটু বড়। এটা হচ্ছে জাভা বলে, এটা ইন্দোনেশিয়ার পাখি বলে। কালোগুলো পড়বে আপনার 400 টাকা, আর সাদাগুলো পড়বে 600 টাকা। আচ্ছা, এগুলো কালোগুলো 400, সাদাগুলো 600। আচ্ছা, এখানে দেখুন, এখানে পাইনাপেল কনুর আছে। এগুলো পাইনাপেল কনুর। আর আপনার সামনে যেটা, ওটা হচ্ছে ইয়েলো সাইড কনুর বলে, যেটা নিচে নেমে গেল। প্রত্যেকটা ডবল রেড ফ্যাক্টর কনুর আছে। পাইনাপেল কনুরগুলো পড়বে উইথ ডিএনএ নিয়ে 4200 টাকা। ইয়েলো সাইডগুলো পড়বে 3500 টাকা। আর ব্লু গ্রিন চিজ যে উপরে ওইগুলো দেখছেন, ব্লু গ্রিন চিজ, ওইগুলো পড়বে 8000 টাকা পার পেয়ার। আর এটা কি নাম আছে? এটা হচ্ছে গোল্ডিয়ান ফিঞ্চের মধ্যে গোল্ডিয়ান ফিঞ্চ, এক্সোটিক বার্ড। এটা পড়বে আপনার 1600 টাকা পার পেয়ার। এখানে নানা রকম আছে। দেখুন, একটা কাঠঠোঁট আছে, কাঠঠোঁটটা পড়বে 2000 টাকা পার পেয়ার। কোনটা? কাঠঠোঁট এইটা। আচ্ছা, এটা খুব হাঁটি পাখি এরা। 2000 টাকা পার পেয়ার। আচ্ছা, এই যে কেস্টেড দেখছেন, কেস্টেড বেঙ্গলি, এটা পড়বে 600 টাকা পার পেয়ার। কোনটা সেটা দেখান। কেস্টেড বেঙ্গলি দেখুন, সাদা রকম। ও, এই সাদা যেটা রয়েছে সামনে। আচ্ছা, এটা 2000 টাকা পার পেয়ার। না, এটা হচ্ছে 600 টাকা পার পেয়ার। 600 টাকা পার পেয়ার। এগুলো বাচ্চা দেয় সব? ও, আচ্ছা। আর এখানে দেখছেন, এটা হচ্ছে 900 টাকা পার পেয়ার, এই লং টেল।
এই যে লং টেল। লং টেল বলতে মানে টেল বলতে ওই এটা পেছনটা অনেকটা বড়। আর দেখুন টাই আছে, দেখুন গলায়। ও হ্যাঁ, এই তো রয়েছে। হ্যালো, এক্সকিউজ মি স্যার, এটা কদিনের বাচ্চা? এই তো, বাহ, ভেরি গুড। আরেকটু। এটা কদিনের বাচ্চা? চাউচারের বাচ্চা না এটা? এটা কদিনের? কি দাম আছে এটা? ও তো ঘুমোচ্ছে, আমি মুখটা দেখতেই পাচ্ছি না। এগুলো কত করে গো? 25,000। এটা কত কমাসের বাচ্চা এটা? 32 দিনের বাচ্চা। 32 দিন? ও বাবা, একদম ছোট্ট তো। আর বাকি ওগুলো কি? ওগুলো ল্যাব আছে, গোল্ডেন রিট্রিভার আছে। ওইগুলো গোল্ডেন রিট্রিভার কোনটা? ওই চারটেই? হ্যাঁ, না এগুলো ল্যাব আছে। এই একটা, দুটো, তিনটে, চারটে ল্যাব, আর ওদিকেরটা গোল্ডেন ও রিট্রিভার। আচ্ছা, ওইগুলো কত করে গোল্ডেন রিট্রিভারটা? গোল্ডেন রিট্রিভার 12,000 মেল বাচ্চা। ওটা কত দিনের বাচ্চা ওটা? 32 দিনের বাচ্চা। সবকটাই 32 দিনের? না, এইগুলো হচ্ছে 38 দিনের বাচ্চা। এটা 350, এটা 550। হালকা 340, 440। না, এটা ট্রে নেই, এটা তো না, খোলা যাবে না। ওটা ট্রেটা খোলা যাবে? খোলা সিস্টেম ট্রেটা? এটা তাই তো? ও এরকম। হ্যালো, তুই যাবি? বাবা, তো একদম প্রচন্ড চাচ্ছি। আমার সাথে ভাব হবে? আমার সাথে যাবি? বাবা, ওকে আসবি বলছি আমার কাছে? তুই কি আমার কাছে আসবি বলছিস? হ্যাঁ, কি রে? হ্যালো, হাত দেবো? হ্যালো, হাই। ও মা, কিচ্ছু বলছে না, শান্ত। ওয়েদারটা ঠান্ডা হয়েছে তো সেই জন্য শান্ত। এগুলো কত দাম? এই বাচ্চা 12,000 দাম আছে। ও, এটা চেঁচায় কম না? ও যেমন খুব চেঁচাচ্ছে, ওই দেখো, ওই যে দিল করে, ওইসব সামলাতে হবে। কিরে, তো ভালো শান্ত একদম। হ্যাঁ, এরকম শান্ত নাই, ভালো চেঁচামেচি কম। বাট একটা খাঁচা দুটো, এক পেয়ার ভিতরে দুটো রাখবে না। এই যে প্রচন্ড সাই পাখি, ও প্রচন্ড অ্যাটাক করে দেয়। ব্যাগে করে নিয়ে চলে যাচ্ছে। কতগুলো পাখি নিল দেখো। ব্যাগে করে নিয়ে বহরমপুর চলে গেল। হ্যাঁ, তাই তো দেখছি। আমরা কত ভাবছিলাম যে কিসে করে নেব। বাড়ি থেকে বেরিয়েছিলাম পেট মার্কেট থেকে দুটো বন্ধু নিয়ে যেতে, কিন্তু এত বন্ধুদের সমাগমে আমি তো গুলিয়ে ফেলছি যে কাকে নিয়ে যাব, বুঝতেই পারছি না। তাই বলছিলাম থাম্বনেলে যে পেট মার্কেটে এসো না, শ্রীরামপুর পেট মার্কেটে এলে কিন্তু মহা বিপদ, কাকে ছেড়ে কাকে নিয়ে যাবে বোঝাই যাবে না। শেষমেশ দুটো বন্ধুকে আমার খুব পছন্দ হলো, তাদেরকেই নিয়ে যাচ্ছি সঙ্গে করে। তাদের সাথে তোমাদের একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই। শেষমেশ পাখি নিলাম লাভবার। আমি যার কাছ থেকে পাখিটা নিচ্ছি ওর নাম কটু, মানে ডাক নাম কটু, ভালো নাম কি বলেছিল ভুলে গেছি। যাই হোক, ওর নাম্বারটা আমি এখানে দিয়ে রাখলাম। ও কিন্তু অনেক পাখি আছে, আর সব থেকে ভালো লাগলো ও এত যত্ন করে পাখিগুলো বেছে দিল। তবে হ্যাঁ, যে বন্ধু দুটোকে নিয়ে যাচ্ছি, কটু বললো এরা কিন্তু একেবারেই ফ্রেন্ডলি নয়, এদের যে বাচ্চা হবে তাদের যদি হ্যান্ড ফিডিং করাতে পারি তাদের সাথে আমার বন্ধুত্ব হবে। দেখা যাক, সবসময় তো আর এলাম দেখলাম আর জয় করলাম হয় না, বন্ধুত্ব করতে গেলেও একটুখানি সময়, বিশ্বাস, আশ্বাস সব কিছুর দরকার হয়। দেখা যাক ওদের সাথে আমি বন্ধুত্ব করতে পারি কি না। আপাতত এরাই আমার দুটো বন্ধু, দুজনকার নাম কি দেব তোমরা কমেন্ট বক্সে কিন্তু নিশ্চয়ই জানিও, আর আমিও তার সাথে দেখি কি নাম দেওয়া যায় ওদেরকে। আপাতত এদের নিয়ে বাড়ি যাচ্ছি, আর এদের কিছু খাবার দাবারও এই মার্কেটেই পাওয়া যায়, সেখান থেকেই কিনে নিলাম। কটু সমস্ত কিছু বলে দিল আর বলল যে দরকার পড়লে আমায় অবশ্যই ফোন করো, আমি ফোনেতে সমস্ত বলে দেবো। আমার এই নতুন বন্ধু, নতুন বছরের সংযোজন আমার জীবনে। সবাই খুব ভালো থেকো, আর শ্রীরামপুর পেট মার্কেট থেকে কিন্তু অবশ্যই এসো নতুন নতুন বন্ধু কিনে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, আজকের জন্য এইটুকু।